আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি মৌলিক জিকে নিয়ে যে কথাগুলো এখন বলতে চাচ্ছি, এটা শোনার পর হয়তো তোমরা আমাকে গালিও দিতে পারো, বাট কিছু করার নাই, আমি রিয়েলিটি তাই তুলে ধরতে চাই। তো জিএসটি এক্সাম বা গুচ্ছ এক্সাম জিকের ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে মৌলিক জিকে, অ্যাকচুয়ালি মৌলিক জিকে বলতে কি বোঝানো হয়? মৌলিক জিকে বলতে বোঝানো হয় বিষয়ভিত্তিক জিকে। কোন বিষয়গুলোকে বোঝানো হয়? তুমি ইন্টারে যে সাবজেক্টগুলো পাঠ করে আসছো সেগুলোকে বোঝানো হচ্ছে। কি কি তুমি পাঠ করে আসছো? এখানে তুমি অনেকগুলো সাবজেক্ট পড়তে পারো। পৌরনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, আইসিটি কে ইনক্লুড করা হয় এর মধ্যে, ইকোনমিক্স রয়েছে, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার রয়েছে, হিস্ট্রি রয়েছে, ভূগোল রয়েছে, মনোবিজ্ঞান রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে। এই সাবজেক্টগুলো এখানে রয়েছে। তাহলে ভাইয়া এই সাবজেক্টগুলোর মধ্যে কোথা থেকে কোশ্চেন আসতে দেখা যায়? তো আমি একটু বিগত কোশ্চেন নিয়ে যদি আলোচনা করি, এখান থেকে আমি সবচেয়ে বেশি পরিমাণ যে বিষয়টাকে প্রায়োরিটি দিব এটা হইল ইকোনমিক্স। ইকোনমিক্স আর আইসিটি। ইকোনমিক্স আর আইসিটি ব্যতীত অন্যান্য যে কোশ্চেনগুলো এগুলো সাধারণ, অর্থাৎ তুমি এতদিন পর্যন্ত যে সাধারণ জ্ঞানটা পড়ে আসছো, নর্মাল জিকে যে এটা ছিল এটার সাথে মিল রয়েছে। তাহলে এই দুইটা বাদ দিয়ে বাকি যে পড়াগুলো রয়েছে, বাকি যে এমসিকিউ গুলো রয়েছে, এগুলো তোমার সাধারণ জ্ঞান তুমি যে আগে পড়ে আসছো এটার সাথে রয়েছে, অর্থাৎ এগুলো নর্মাল জিকে। এগুলো কি জিকে? এগুলো হইলো নর্মাল জিকে। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। এখন হইলো কথা যে ভাইয়া এখন আমরা কিভাবে পড়বো? দেখো, যে ইউনিভার্সিটি গুলো মৌলিক জিকে থেকে কোশ্চেন করতো, বিশেষ করে কুমিল্লা, তারা কিন্তু ইউনিভার্সিটি যে পরীক্ষাটা হয়েছে না তাদের, সেখানে কিন্তু মৌলিক জিকে থেকে ছিল। তো মৌলিক জিকে থেকে যারা কোশ্চেন করতো এখানে কুমিল্লা, জগন্নাথ, শাহজালাল, এনারা কিন্তু এখন জিএসটিতে নাই। এনারা কিন্তু এখন কিসেনে? এখন জিএসটিতে নাই। তোমাকে অনেক বইয়ের রাইটার দেখায় যে দেখো মৌলিক জিকে থেকে এত এতগুলো কমন পড়ছে, তুমি যে দেখবা ওই কোশ্চেন গুলো নর্মাল জিকেতেও আছে, ওই কোশ্চেন গুলো নর্মাল জিকেতেও আছে। যেমন আমি যদি বলি, এখানে সিভিক্স সেকেন্ড পার্ট যেটা রয়েছে, এখানে তো পুরোটা হিস্ট্রি আমি বলতে পারি। তারপরে সোশিওলজি সেকেন্ড পার্টের বেশিরভাগ টপিকস তুমি সাধারণ জ্ঞানের মধ্যে পড়বা। এখানে হিস্ট্রি রয়েছে, এখানে তোমার নৃবিজ্ঞান যে এটা পার্টটা আছে না এক প্রকার, আমি যেটা কথা বলতে বোঝাতে চাচ্ছি আর কি, নৃগোষ্ঠী যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওই পার্টটা এখানে আছে। ওগুলো তো নর্মাল জিকে আমি পড়ে আসছি, তাই না? পড়ে আসছি। এখন যদি এখান থেকে কোশ্চেন করা হয়, ধরো মনোবিজ্ঞান থেকে, যুক্তিবিদ্যা, ইকোনমিক্স, এখান থেকে যদি কোশ্চেন করা হয়, তোমার যদি এই সাবজেক্টগুলো না থাকে, তাহলে তুমি এটা জীবনেও পারবে না। কেন আমি বলতেছি? তোমাকে আন্দাজে তাকালে হয়তো বা তুমি পারতে পারো। যে বিষয়টা 2 বছর ধরে পড়তে হচ্ছে, সেটা তুমি 3 মাসে কিভাবে কমপ্লিট করবা? তুমি কি ওই 3 মাস বা ওই 2 মাস তুমি জাস্ট ইকোনমিক্সই পড়বা, শুধু অন্য পড়া তোমার নাই? তুমি জাস্ট মনোবিজ্ঞানই পড়বা, যুক্তিবিদ্যা পড়বা? এটা কোনোদিন লজিক্যাল কথা হলো? আমি মনে করি যে কোনো লজিক্যাল কথা না। তো 4 থেকে 5 নাম্বার তোমার এমনিতে বাদ দিতে হবে, এগুলো থেকে এমনিতে বাদ দিতে হবে। তোমার শিওর মার্ক করতে হবে যে আইসিটি থেকে যেটা আসবে সেটা যেন আমি শিওর পারি, শিওর যেন আমি পারি। নর্মাল জিকে থেকে যেগুলো আসবে এগুলো যেন শিওর পারি। তারপর রিসেন্ট থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো যেন আমি শিওর পারি। গতবার যে কোশ্চেনটা হয়েছে দেখো তো, ওখানে মৌলিক জিকে বলতে কোনো কি, জাস্ট ইকোনমিক্স এর কনসেপ্টটা ছিল। ইকোনমিক্স এর কিছু কিছু কনসেপ্ট তুমি নর্মাল জিকের মধ্যেও পড়বা। এই যে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, যে ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেনটা আসলো, এটা তো নর্মাল জিকের একটা কোশ্চেন, আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো এই ক্ষেত্রে ভাই আমরা আসলে কি করতে পারি যদি আমাদেরকে একটা অ্যাডভাইস দিতেন? তাহলে আমি তোমাদেরকে যে অ্যাডভাইসটা দেব সেটা হইলো, আইসিটি এটা তোমার মাস্ট ভালোভাবে কমপ্লিট করতে হয়, মাস্ট। আর সাম্প্রতিক অবশ্যই অবশ্যই পড়বা। সাম্প্রতিক থেকে 3টারও বেশি কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে। প্রায় সব ইউনিভার্সিটিতে কিন্তু সাম্প্রতিককে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আইসিটি আমাদের পড়তে হবে। ইকোনমিক্স যাদের সাবজেক্ট ছিল তাদেরকে আমি বলবো, ইকোনমিক্স সেই প্রথম থেকেই রিপিট করে আসতেছে, এরা রিপিট করে আসতেছে, বারবার ইকোনমিক্স থেকে তারা কোশ্চেন করতেছে। তো ইকোনমিক্স তো তুমি ভালোভাবে পড়বা, ওকে। তারপরে 2টা সাবজেক্ট আমি পড়তে বলবো। এটা হইলো পৌরনীতি আর একটা হইলো সমাজবিজ্ঞান। পৌরনীতি প্রথম পত্র ভালোভাবে পড়বা, দ্বিতীয় পত্রের মধ্যে তুমি তোমার হিস্ট্রিকেই খুঁজে পাবা। আবার সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কম, দ্বিতীয় পত্র থেকে এখানে আসতে পারে আর কি। তো আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছো তোমাদেরকে ভাই সমাজবিজ্ঞান, তারপরে সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় দুইটাই, আর পৌরনীতি প্রথম, আর আলটিমেট সাজেশনে আলাদাভাবে তোমাদের পিডিএফ প্রোভাইড করা আছে, যেখানে সবগুলো সাবজেক্টেরই দেওয়া আছে। পৌরনীতি প্রথম দ্বিতীয়, ইকোনমিক্স প্রথম দ্বিতীয়, আইসিটি দেওয়া আছে, তারপরে সমাজবিজ্ঞান দেওয়া আছে, সো তারপরে বিজ্ঞান সম্পর্কে তথ্য দেওয়া আছে। ওগুলো পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করছি, ওখান থেকে তোমরা ওটা পড়ে নেবা। তো এখন আমরা কোনটা কোনটা পড়বো? আইসিটি, ইকোনমিক্স, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সাম্প্রতিক সাম্প্রতিক আর একটা হইলো নর্মাল জিকে, যে এটা এই কয়েকটা বিষয় তুমি যদি জিকের জন্য ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমার জন্য এনাফ। দেখো এখন কোশ্চেন কিরকম হবে আমরা কেউই জানি না, আমরা জাস্ট প্রেডিক্ট করতেছি যে মৌলিক জিকের সাথে যারা জড়িত ছিল তারা এখন নাই, মৌলিক জিকে থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই খুবই কম রয়েছে। তো তার উপর প্রেক্ষিতে আমরা কিন্তু এগুলো বলতেছি। গত বছর যদি আমরা দেখি, এখানে বেশিরভাগ তোমার নর্মাল জিকে। ভাই দেখো 100-এর মধ্যে তুমি কখনোই 100 পাবা, এটা কখনোই পসিবল না। ইউনিভার্সিটি কখনোই তোমাকে 100-এর মধ্যে 100 দেবে না,
এটা এটা কমন পাওয়া অসম্ভব, এক প্রকার অসম্ভব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে কিছু কিছু কোশ্চেন ক্রিটিক্যাল করবে, কিছু কিছু কোশ্চেন অনেক বড় করবে। কেন করবে? যাতে তোমার টাইম ওয়েস্ট হয়, এই জন্য আর কি তারা করবে। একটা স্টুডেন্ট কখনো 100টা দাগায় আসে না, এটা কখনো দাগায় আসে না। তো ভাই জিকে এর মধ্যে তুমি 3 থেকে 5টা কোশ্চেন বাদ দিবা, যে ধরলাম যে মৌলিক জিকে থেকে আসছে, সো এটা বাদ। বাকি যে কোশ্চেনটা রয়েছে, বাকি যে মার্কটা রয়েছে, এটা আমাকে ক্যারি করতে হবে, এটা আমাকে কি করতে হবে? ক্যারি করতে হবে। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো তুমি যদি সাম্প্রতিক, তারপর নর্মাল জিকেটা ভালোভাবে কমপ্লিট করো, বাংলাদেশ আন্তর্জাতিক, বাংলাদেশটা বেশি প্রায়োরিটি দিবা এখানে, পরিনীতি, সমাজবিজ্ঞান, আইসিটি, ইকোনমিক্স, তাহলে আমি মনে করব যে 99% তোমার কমপ্লিট হয়ে যাবে। বাকি 1% ওটার কোনো গ্যারান্টি নেই। বাকি 1% এর মধ্যে ম্যাথও থাকতে পারে, আইকিউ থাকতে পারে, অ্যানালজিও থাকতে পারে। তুমি যদি দেখো রাজশাহী ইউনিভার্সিটি যখন ইয়ে থেকে কোশ্চেন করা হয়েছিল আর কি, সাধারণ জ্ঞান, ওখানকার মধ্যে অ্যানালজিও ছিল। তো বিভিন্ন সাধারণ জ্ঞান, যেমন চট্টগ্রাম বিতে সাধারণ জ্ঞানের মধ্যে ম্যাথ দিয়ে রাখছে তারা। সো এরকম কিন্তু করে, বিভিন্নটাতে করে। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে তো ম্যাথ ছিল, এখানে আইকিউ থেকে কোশ্চেন করা হয়েছে। তো কিছু কিছু কোশ্চেন তোমাকে বাদ দিতে হবে এগুলো। আর তুমি যদি আইকিউ তোমার ভালো থাকে, ম্যাথ সম্পর্কে ভালো ধারণা রাখে, তাহলে তুমি এগুলোই পারবা। এখন তার মানে কি আমি ম্যাথ নিয়ে পড়তে থাকবো? না, যেগুলো আমাদের সিংহভাগ আমার সেটা কমপ্লিট করতে হবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। একটা স্ক্রিনশট দিয়ে নাও, সাম্প্রতিক, নরমাল জিকে, পরিণতি, সমাজবিজ্ঞান, আইসিটি, ইকোনমিক্স কমপ্লিট করবা, এনাফ তোমার জন্য এনাফ হয়ে যাবে। আচ্ছা, আমাদের জিএসটি রিভিশন ব্যাচ চলতেছে এবং আমাদের সেকেন্ড টাইম ব্যাচ রানিং করা হয়েছে ফাউন্ডেশন। এখন ভর্তি লাগবে, অ্যাডমিশন শেষ পর্যন্ত কার্যক্রম চলতে থাকবে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করে ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের 2টা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, বইগুলো তোমরা দেখতে পারো আর কি। আর আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, এই নাম্বারে নক দিলে তোমরা পেয়ে যাবা। আর এই নাম্বারটাই আমাদের, এই নাম্বারে নক দিয়ে পিডিএফ, তারপরে ফ্রি ক্লাস, এগুলো তুমি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। আর এই নাম্বারে নক দিয়ে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের কাছে পারো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।